রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা কারণে লাইভে এসেছি, এটা হলো বাংলাদেশের মানবতার মা, বিশ্বের মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। উনি বঙ্গবন্ধুর কন্যা, যে বঙ্গবন্ধু 22 বার 25 বছর জেল খেটেছেন, কারোর সাথে আপোষ করেন নাই, অন্যের সাথে আপোষ করেন নাই। তার কন্যা বাংলাদেশ সরকার পরিচালনা করছেন। অযথায় কিছু উস্কানিমূলক কথাবার্তা বলে ছাত্রদেরকে নামাই দিয়ে একটা রাজনৈতিক দল এটাকে ইস্যু তৈরি করে, যেখানে জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে মুক্তিযোদ্ধার স্বপক্ষে যারা আছেন, মুক্তিযোদ্ধার প্রজন্ম যারা আছেন, তারা কোঠা পাবে না। কোঠা পাবে কে? যারা রাজাকারের ছেলে, যারা আলবদর, যারা এই শিবিরের ছেলে, তারা কি পাবে? কিন্তু প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছে কথা। কিন্তু মানুষ, কিছু লোক আছে, বিরোধী দলের যারা আছেন, বিএনপি জামাত, এটাকে উস্কাই দিয়ে আজকে এই দেশটাকে নৈরাজ্যের দিকে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এটা আমি প্রতিবাদ করছি। জননেত্রী শেখ হাসিনাকে আমরা যে বক্তব্য দিয়েছেন, এটাকে সাধুবাদ জানাই। এবং আমরা বঙ্গবন্ধু জাতীয় নেতা কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমি সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীকে জানিয়েছি যে শেখ হাসিনার পক্ষে হাতকে শক্তিশালী করার জন্য আপনারা পাশে থাকেন। আমি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু জাতীয় নেতা কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করেছি এবং করব, সাংবাদিক মাধ্যমে বলছি যেন আপনারা সারা দেশেই আওয়ামী লীগের পাশে থেকে এই দেশটা কীভাবে রক্ষা করা যায়, ধ্বংসাত্মকমূলক কাজ করা থেকে বন্ধ করা যায়। যেখানে জামাত বিএনপি এখানে উস্কানিমূলক রেখেছে, যেখানে ছাত্ররা আন্দোলন করতেই পারে, ছাত্ররা দাবি করতেই পারে, কিন্তু এটার মধ্যে যেন বিস্ফোরণ ঢুকে দিয়েছে, সেটা তো আমরা মেনে নিতে পারি না। আমরা অন্যায়ভাবে কখনো সেটাকে মানব না, মানছিও না। ভবিষ্যতে আমরা জননেত্রী শেখ হাসিনার পাশে আছি। আমরা দরকার পড়ে রাজপথে থেকে আমরা তাদেরকে যেভাবে মোকাবিলা করা লাগে সেভাবে মোকাবিলা করব। এখানে আমার বক্তব্য শেষ করব। পরিশেষে আমি জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাবো এবং শেখ হাসিনা যেন সত্য কথা বলে, এই যখন সত্য কথা বলবো তখন যেন সত্য কথা রেখে যেন উনি দেশটাকে পরিচালনা করতে পারে, সেই বলে আহ্বান জানিয়ে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জাতীয় নেতা কল্যাণ পরিষদে। কি খারাপ হয়েছে? আচ্ছা, আমরা